রুকন মানে হচ্ছে খুঁটি, অবলম্বন, আশ্রয়, মজবুত অবলম্বন। বায়াতের মাধ্যমে আমরা রুকনিয়াত হাসিল করেছি, বায়াতের শপথ নেওয়ার মাধ্যমে। বায়াতের শপথ নেওয়ার সময়ে আমরা সূরা আনআমের 162 নম্বর আয়াতের ঘোষণা দিয়েছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু আল্লাহর কাছে উৎসর্গকৃত। আল্লাহর কাছে আমরা উৎসর্গ করেছি, করার ঘোষণা দিয়েছি। জীবন এবং সম্পদ আল্লাহর কাছে উৎসর্গ করার পরে এই জীবন এবং সম্পদের মালিক কি আমরা আছি? বিক্রিত মাল যিনি বিক্রি করে তার অধিকার নাই সে নিজের ইচ্ছা মতো ব্যয় করে। আমরা যেহেতু যার মাল আল্লাহর কাছে বেঁচে দিয়েছি, আমাদের কি কোনো স্বাধীনতা আছে আর এটা ব্যবহার করা? প্রিয় ভাই এবং বোনেরা, সাহাবায়ে কেরাম যে লক্ষ্যে এই বায়াত নিয়েছেন সেই লক্ষ্যটা হচ্ছে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য নিজের জান মাল উৎসর্গ করার, বিক্রি করে দেওয়ার ঘোষণা। যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব পালন করার জন্য, শয়তানি খেলাফত খতম করে আল্লাহর খেলাফত কায়েমের জন্য, ইসলামী বিপ্লবের জন্য। জিহাদি কাফেলায় আমরা শপথ নিয়েছি, জিহাদের শপথ। বিপ্লব মানে পরিবর্তন, ইসলামী বিপ্লব মানে ইসলামী পরিবর্তন। আর এই বিপ্লব মানে আংশিক পরিবর্তন না, মেডিকেল সেন্স, আমূল পরিবর্তন। শয়তানি খেলাফতকে খতম করে আল্লাহর খেলাফত কায়েমের যে জিহাদের আমরা শপথ নিয়েছি, বায়াত নিয়েছি, এই বায়াতের কয়েকটা ইতিহাস যদি আমরা সামনে রাখি তাহলে এই রুকনিয়াতের আসল চেতনা উপলব্ধি করা সম্ভব হবে। বায়াতে আকাবা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় আকাবা, বায়াতে রিদওয়ান, বাবলা তলার বায়াত, এবং মক্কা বিজয়ের আগে বায়াত। অনেক বায়াত হয়েছে। প্রথম যদি বায়াতে আকাবার মদিনার থেকে সর্বশেষ তৃতীয় বায়াত, 70 জন পুরুষ এবং 2 জন নারী, কোন কোন বর্ণনায় আছে 73 জন পুরুষ এবং 2 জন নারী বায়াত নিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, এইটা আমরা জীবন বিক্রি করার, জীবন সম্পদ বিক্রি করার চুক্তি করব আপনার সাথে। চুক্তিগুলো কি? চুক্তির শর্ত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চুক্তির প্রথম শর্ত হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহকেই হুকুম করতে মানতে হবে। আর শিরক করা যাবে না, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, সন্তান হত্যা করা যাবে না, মানুষকে অপবাদ দেওয়া যাবে না। আর নিজের জীবনের চেয়ে, সম্পদের চেয়ে, সন্তানের চেয়ে, পরিবারের চেয়ে সবচেয়ে বেশি এই আল্লাহ এবং তার রাসূলের মিশনকে বিজয়ী করার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে, কাজ করতে হবে। যখন বলা হলো
নিজের জীবনের চেয়ে, সম্পদের চেয়ে রসুলের নিরাপত্তা, রসুলের এই মিশনকে বিজয়ী করার জন্য চেষ্টা করা হবে, করতে হবে। একজন তরুণ সাহাবী দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল, হে মদিনাবাসী, সাবধান, যে চুক্তিতে তোমরা আবদ্ধ হতে যাচ্ছ, এই চুক্তি যদি তোমরা বাস্তবায়ন করো, বেচা কিনা যদি এই চুক্তির মাধ্যমে করো জানমালে, তাহলে তোমাদের সমস্ত নেতারা নিহত হবে, তোমাদের স্ত্রীরা বিধবা হবে, তোমাদের সন্তানরা এতিম হবে। সাবধান, বুঝাসি না, তোমরা এই বায়াত গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমরা যদি এই শর্ত, এই চুক্তি যদি আমরা মেনে চলি, আমাদের লাভ হবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের লাভ হবে জান্নাত। এই ৭৫ জন লোক লাভ দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদেরকে বায়াত করেন, আমরা জান মাল সবকিছু উৎসর্গ করার ঘোষণা দিলাম।